সানডেতে ছিল এই পুচকু বেবিটার অন্নপ্রাশন, আর আমরা সন্ধে সন্ধে চলে গিয়েছিলাম পিঙ্কি দি ভাইয়ের বাপের বাড়িতে। পার্টিটা ছিল রাত্রেবেলা, কিন্তু আমাদের সকাল থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি একটু কারণবশত। ভীষণ এনজয় করেছি, আর অনেকেই আমাকে কমেন্ট করেছো, দি ভাই রিঙ্কি পান্ডেতের সাথে তোমাদের কিভাবে দেখা হলো, কোথায় গিয়েছিলে, তো সেটাই ভীষণ মজা করেছি। দেখো এখানে আমার মেয়ে গুনগুন সবাই মিলে নাচানাচি করছে। দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। বাবা আমার থেকে বড় হয়েছে তুমি? না দেখোতে তুমি তার থেকেও বেশি ভিডিওর থেকেও রিয়েল লাইফে ভীষণ সুন্দর আর ভীষণ ভালো মনের মানুষ। আর সেই দিনটা ভীষণ এনজয় করে কাটিয়েছিলাম আমরা, ভীষণ বলতে ভীষণ এনজয় করেছিলাম। বাট রাত অনেক হয়ে গেছিলো, যেহেতু শীতকাল, তো তাড়াতাড়ি বাড়ি আসার তাড়া ছিল। এ বাবা যা, তোমাদের সাথে তো ইন্ট্রোটাই শেয়ার করা হয়নি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। পুচকুর অন্নপ্রাশনে তো চলে এসেছি, কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। দেখো রিঙ্কি পান্ডেতে পুরো গ্রুপটা কিন্তু এসেছিল, আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম ফুচকা খেতে। আর দেখো ফুচকার কাউন্টার জাস্ট সন্ধ্যা থেকে পুরো লেভেলের ভিড় ছিল, আর ফুচকাটা জাস্ট অসাধারণ লেভেলে হয়েছিল খেতে। আজকে কিন্তু আমার একদমই ঠান্ডা লাগছিল না, আর বাড়িতে থাকলে আমি লেপের তলা থেকে উঠতেই চাই না। হয়তো আমার মতো এরকম সবাই আছো। তারপরে চলে এসি পকোড়া, তারপরে খেয়ে নিলাম মক। তো এখানে বসে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, প্রায় আমার পেটটা এখানেই ভরে গিয়েছিল। তারপর যাবো ডান্স করতে, চলো। তোমরা না এরকম ডান্স দেখে প্লিজ হেসো না, আমি বাড়িয়ে দিয়েছি স্পিডটা, কারণ না হলে কপিরাইট পড়বে। তাই তো চলে এসেছিলাম মেন কোর্সে। দাদা বলছিল খেয়ে নাও, রাত হয়ে গেছে অনেক, বাড়ি ফিরতে হবে। লাস্ট ট্রেনে বাড়ি এসেছি লাস্ট পর্যন্ত। তো এখানে নিয়েছিলাম এখানে চানা আর হচ্ছে কচুরি। যাই হোক, আমি আর কিচ্ছু নিইনি, কিছু মেনু দেখিনি, অনেক কিছু আইটেম ছিল। বাট লাস্ট পজিশনে আমি একটুখানি জাস্ট মটন বিরিয়ানি খেয়ে দেন বাড়ি চলে আসি। আর বিরিয়ানিটাও জাস্ট অসাম হয়েছিল, দারুণ ছিল, এক কথায় ফাটাফাটি। বাই।